সমস্ত নবীদেরকে আল্লাহ নিজে কথা বললো, ফেরেশতা জিবরাইল লাগলো না। যেই নবীদের সৃষ্টি না করলে কোন নবী নবী হয় না। সূরা আলে ইমরানের মধ্যে আসছে, তোমরা যখনই দুনিয়ায় যাবা আমার নবীর প্রচার করবা। 81 নম্বর আয়াত পড়বেন। আমার প্রশ্ন, তাদের সাথে আল্লাহ সরাসরি কথা কইল আর ওনার সাথে জিবরাইল লাগবি, এতে কি আমার নবীরে আমরা বড় করলাম না ছোট করলাম? আচ্ছা আচ্ছা, বাজান আমার কথা কি যুক্তি আছে? হ্যাঁ যুক্তি আছে। কি কমু, মাওলা আলী নবীর কোলের মধ্যে বসে বসে সূরা পড়ে শোনায়, জিবরাইল লাগলো না। আর যেই নবী এলেমের শহর, উনি বলছে আমি এলেমের শহর, ওই শহরের দরজা হলো মাওলা আনা মাদিনাতুল আলী ইলমে বাবুহা, আমি হইলাম এলেমের শহর। এই এলেমের শহরে এলেম শিহাই জিবরাইল আমার কাছে যিনি কেমন কেমন লাগে আমি বুঝি না ভাই, আমারটা বুঝাই দিও। কি কথাটা কি বুঝে আছে? এটা আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। এগুলি কারা আমাকে মধ্যে দিল, আমার এটা বুঝে আসে না। আমার ভুল হইলে আপনারা মাফ করে দিন। জানার মতো কইরে যান, যারা পীরের কাছে জানো মোহব্বতে ঘরে বৈশাখী দেখিতে আপন ঘরে বৈশাখী দেখিতে ও ভাই রে ভাই, বেলায়েতে আবরণ যদি হাসিল করবি মনামান, এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে। ও বাজান এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে, বোঝাই তোমারে। ভাই রে ভাই, বেলায়েতে আবরণ হাসিল করবি মনামান, এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে। এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে, ওরে এমন ইবাদত করো বাজান বুঝাই তোমারে। ওরে যেমন আল্লাহরে তুমি দেখিতে আল্লাহরে দেখিতেছো, যেই চেষ্টা করিতেছো আল্লাহরে দেখিতেছো, চেষ্টা করি এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও, আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। বাড়ি একটা পেছে পড়ছি আজকে। ওলি আল্লাহ পীর মুর্শিদ বেলায়েতের ওলি যারা, তাদের 6টা রূপ আছে। আমি তো আবুল ভাইরে দেখতেছি বয়াতি, তুমি তো আমার বয়াতি দেবে মেলা মাইসি বাবা দেখে। হজে ইনশাআল্লাহ কেউ আবার দয়াল দেখে, কেউ পীর দেখে, দাদা দেখে। তা আমারই তো 10-12টা রূপ আছে। কি এটা কথা না, কথাটা কি দলিলগত হতে হবে। একটা হইল হাদি, একটা হইল মজজুব, একটা হইল দেশ রক্ষক। এই হলো 3 প্রকার। আর এই মজজুবের মধ্যে আছে 3 প্রকার। একটা হইল ওলি, একটা ওলি কামেল,
আর একটা হলো মুজাদ্দেদে জামান। কয়টা হয়েছে? হ্যাঁ, একটা হলো কামেল, একটা কামেলে মুকাম্মেল, আর একটা হলো মুজাদ্দেদে জামান। এখন আসেন হাদি। হাদি কারা? এই যে আমাদের সমাজে পীর মাশায়েখরা আছে, দরবার শরীফ বানাইছে না? এই দরবার শরীফ বানাইয়ে তারা নিজেরাও ধর্ম করে আর একজনদের ধর্ম প্রচারের সাহায্য করে। এরা হলো হাদি শ্রেণী। আর একটা হলো মজজুব, যারা একেবারে দুনিয়াদারি সব কিছু ত্যাগ করে, এখানে বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, ছেলে নাই, মেয়ে নাই, এরা মসজিদ ঘরে যায় না, এরা মন্দিরেও যায় না, আছে না এক পথ? এরা হলো মজজুব। এরা তাদের মতো চলে। আর একটা হইল দেশ রক্ষক। দেশ রক্ষক কারা? বাতুনি এলেম অর্জন করে যারা বাতুনি ভাবে দেশের প্রশাসনিক কার্যক্রম তারা নিয়ন্ত্রণ করে। আর একটা হইল অলি। অলি পর্যায়ের কারা? যারা আল্লাহর রঙে রঞ্জিত হয়। কার রঙে? আল্লাহর রঙে রঞ্জিত হয়। সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। এরা হলো অলি। আর এই অলি যারা বানায় তাদেরকে বলা হয় কামেলে মুকাম্মেল। এই জন্য রশি সরকার লেখছে, পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয়। তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতর। আর একটা আছে যাদেরকে আমরা কুতুবুল আকতাব বলি। কুতুবুল আকতাব, কুতুবুল আকতাব হলো গাউসুল আজম, কুতুবুল আকতাব খাজা মঈনুদ্দিন চিশতি। এদের শাখায় হাজার হাজার ওলি আল্লাহ আছে না? এই 6টা রূপ যারা কুতুবুল আকতাব হয়, এরা সমস্ত ক্ষমতার অধিকারী। তারা হাদির দায়িত্ব পালন করে, এরা মজজুবের দায়িত্ব পালন করে, এরা মুজাদ্দেদের দায়িত্ব পালন করে, এরা কামেলের দায়িত্ব পালন করে, মুকাম্মেলের দায়িত্ব পালন করে, এবং আল্লাহর সমস্ত ক্ষমতা যেখানে যা দরকার হয় তারা বাতনি ভাবে গিয়ে সেটা পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। এক একটা জায়গায় এক একটা রূপ আছে। আচ্ছা, এটা কোন থানা? শিবালয়। শিবালয় থানার ওসি আছে না? আচ্ছা, ওসির দায়িত্ব কতখানি? থানায় থানায় খেয়াল করেন আমি কি কই। আর দারোগা ওই ইউনিয়ন ভাগ করা আছে। আচ্ছা, এসপি সাহেবের দায়িত্ব কতখানি? হ্যাঁ, মানিকগঞ্জের জেলা। এই মানিকগঞ্জ জেলা যতটুক, তার ক্ষমতা সব জায়গায়। হ্যাঁ, আচ্ছা, বিভাগীয় আইজি আছে না? বিভাগীয় আইজি আছে না? আচ্ছা, বিভাগীয় আইজির কাম কি? তার বিভাগ নিয়ে ওই বিভাগের দায়িত্ব ওর মধ্যে যারা আছে, এসপি টেসপি যা আছে হের আন্ডারে কাম করে। আর একজন আছে আইজি। আইজি আছে, হের দায়িত্ব কতটুকু? হ্যাঁ, সারা বাংলাদেশে যত এসপি আছে, এসপি গো মাতবার উনি, বিভাগীয় এসপির মাতবার উনি, ডিআইজির মাতবার উনি, ওসির মাতবার উনি, দারোগার মাতবার উনি, পুলিশের মাতবার উনি। আমার কথায় বিরক্ত হয়েছে নাকি বাবা? শোনেন, এই জন্য সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহর জন্য হারাম। সাধারণ লোকের ইবাদত ওলি আল্লাহর জন্য হারাম। এই যে আমাদের আজকে কালকে শুরু হয়েছে আমাকে বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবারে ওরস শরীফ। লক্ষ লক্ষ মানুষ না, কোটি মানুষ আটরশি গেছে। দেখেন, ওই আটরশি সাহেবের ইবাদত
আর আমার ইবাদত কি এক ইবাদত? আমারটা ওনার জন্য হারাম, ওনারটা আমার জন্য হারাম। ওটা আমি করতে পারব না। উনি কি করে? উনি ধর্ম করে, ধর্ম শিখায়। আমরা খালি ধর্ম শিখি না, কি করি? যারা পীর হয় তারা নিজেরাও ধর্ম করে, আবার মানুষকেও ধর্ম শিক্ষা দেয়। আর একটা শ্রেণী আছে মুকাররেবিন, এদেরকে বলা হয় মুকাররেবিন। এই মুকাররেবিন পর্যায়ের ওলি অল্প কয়েকজন বাংলাদেশে আছে। মুকাররেবিন পর্যায়ের ওলি এরা কারা? মুন্সিগঞ্জ আছে কদম আলী মস্তান, নাম শুনছেন? কদম আলী মস্তান। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আছে গনি শাহ বাবা, রাহাত আলী শাহ বাবা। ঢাকার মধ্যে আছে রশিদ মস্তান। এরকম কিছু মুকাররেবিন আছে। এরা ভক্ত বানায় না, দরবার বানায় না। দরবার শরীফও নাই, এগুলো ভক্তও নাই। কিন্তু কদম আলী মস্তানের নামে বাংলাদেশে 50টা ওরস হয়। তার নামে কমপক্ষে 50টা ওরস বাংলাদেশে হয়। আমি বিগত 11 বছর গান করি গনি শাহ বাবার দরবারে। এই গনি শাহ বাবার দরবারে যে মঞ্চে গান করি, সিঁড়ি দিয়ে উপরে ওঠা লাগে, সিঁড়ি দিয়ে উঠি। তারপরেও পাশের মানুষ দেখি দেন স্টেজের মধ্যে 10,000 কাফেলাই থাকে। কোহন দে রান্ধে, কোহন দে খায়, এ আমার সহি বাজে নাই। লক্ষ মানুষ সেখানে নিজের টাকা খরচ করে দেয়, ওরস করতেছে। দুবাচাই আছে মোকলেশ শাহ বাবা, ঢাকা পোস্তগোলা আছে রশিদ মস্তান। এরা হলো মুকাররিবিন পর্যায়ের ওলি। এরা নামাজও পড়ে না, এরা রোজাও করে না, এরা মসজিদেও যায় না, এরা দরবারও বানায় না, ভক্তও বানায় না। কিন্তু মানুষ তাদেরকে ভালোবাসে। কেউ কেউ যায় আঘাত করে, তাদেরও কিছু কয় না, ভালোবাসলে কিছু কয় না। ও বাবাজি, যাদের মুখের কথায় এই ক্যান্সার ভালো, যাদের মুখের কথায় বলতে গেলে মরা মানুষও তাজা। ডাক্তার কইছে এটা বাঁচবো না, আল্লাহর ওলি কইছে যা তুই ভালো হয়ে যাবি। হয় নাই? হ্যাঁ, দৈরে মাইসি মারে, তারা কিন্তু তাকে কিছু কয়। মানুষ যখন তাদেরকে আঘাত করে, আমার আল্লাহ খুব কষ্ট পায়। আল্লাহ ডাক দিয়ে কয়, পাগল রে, এটা দরবার শরীফ বানা, একটু নামাজ কালাম পর, মানুষকে শিখা। পাগলরা কয়, তুমি যেগুলো করবে করুম, কোন সময় সময় তো নাই। কই সময় নাই তো, তো কাম করুস না। কই কাম করুম কোন সময়, তোমার তো দেহি হারে বান্ধে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কি কয়? তোমার তো দেহি, যত দেখি খালি দেখতেই তোমার মন চায়। হয়তো এটা নামাজ কালাম পর, ওই যে ওরা গালাগালি পারে, ওরা মারে তো গো, আমার তো ভালো লাগে না। পাগলটা আল্লাহ রে কয়, আল্লাহ তুমি এটা কাম করো। চিন্তা করছেন নাকি? তুমি এটা কাম করো। আল্লাহ কয়, আমি এবার কি করব? কইলে আমরা তোমারে দেখি, আর আমাকে নামাজটা তুমি পড়ে দিও। এরা মুকাররেবিন পর্যায়ের ওলি। দেশে যেখানে আযাব গজব হয়, দেখবেন
হঠাৎ করে একটা পাগল এসে হাজির হয়েছে